বিশ্বাস করেন এই সাপড়ি দুইটারে নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না, জাস্ট বাধ্য হয়ে বানাচ্ছি। তা না হলে এই বস্তি পোলাপানদের নিয়ে ভিডিও কে বানায় রে ভাই? দেখো আমাদের মাঝে কিছু রোস্টার আছে যারা নিজেকে রোস্টার দাবি করে, কিন্তু না, তারা কিন্তু রোস্টার না, তারা হচ্ছে এক একটা পাঁচাতা কুত্তা। এখন তুমি বলতে পারো এটা কেন বলতেছো তুমি ভাই, কারণ এটা বলা কোনো কথা, কোন রকম লজিক আমার কাছে আছে। আমাদের মাঝে কিছু রোস্টার আছে যারা নিজেকে অনেক বড় রোস্টার দাবি করে, কিন্তু রোস্টার দাবি করতে গেলে, রোস্টার হতে গেলে হ্যাডাম লাগবে। হ্যাডামটা কি তারা আছে? মানে এই বোকাচো ওমরান ফারহান না নেশাখোর বলছে, ওমরান ফারহান গালাগালি করেছে, তারপরে বলতেছে তারা আমি কিছুই বলিনি। তার সব ভিডিও দেখছি, তার সম্পূর্ণ সবকিছু আমি দেখছি, বাট কিছু বলিনি। এবার ধৈর্য থাকতে দেখি শেষ পর্যন্ত কি হয়। সে এখন যে ভিডিওটা আপলোড করছে এটা দেখার পর ভাই আমি মনে করছি যে আমার কিছু বলা দরকার, কারণ এখন যদি আমি কিছু না বলি তাহলে কিন্তু অনেক কিছু হতে পারে। বাট এটা নিয়ে অনেক কিছু হয়ে গেছে, বাট সে ভাঙবে কিন্তু মচকাবে না, মানে কি মচকাবে কিন্তু ভাঙবে না, উল্টা বলে বললাম আমি। তো আসলে এই ফারাবি ভাই অনেক কিছু বলতেছে আমাদেরকে, মানে সে নিজে বলতেছে যে সে কোনো ভুল করে নাই, সেই চুপ কথা বলছে। বাট সে কি কথা বলছে, সে কি নিয়ে কথা বলছে সেটা আজকে তোমার সামনে রিভিউ করবো। এন্ড এই মাদারচোদ ওমরান ফারহান কি বলছে এটা আমি বলবো। আর তোমাদেরকে আমি বলে দিই ভাই, আমি গালাগালি করতে পারবো না, কারণ আমি গালাগালি করলে আমার অনেক সমস্যা হবে, আমি গালাগালি করতে পারতেছি না, তার জন্য এক্সট্রিমলি সরি। আসলে আমি গালাগালি করতে পারবো না, কিন্তু এই বোকাচোদের কিছুটা কথা আমি বলবো ভাই, আমার মাথা গরম হয়ে গেলেও কিছু একটা কথা আমি বলবো, কিছু কথা হলো আমি বলবো। তো সবাই রেডি হয়ে যাও, এই বোকাচোদের আজকে কেমনে ঠাকাই তোমরা দেখার জন্য রেডি হয়ে যাও। আর হ্যাঁ, তোমরা কানে হেডফোন লাগাই নিও, কিছু কথা বলবো, এটা তোমরা শুনে যাও। তো আজারে পেঁচাল না পেরে ফাপড়ি না করে ভিডিও ইন্টারভিউ মানে ভিডিও করি শুরু। আর এই বোকাচোদের মুখ দিয়ে বাই করবো ওমরান ফারহান বুড়ো। তো হ্যালো ভাই ব্রাদাররা, ওয়েলকাম টু সেমিটিস হাসিনুর রহমান। তো কেমন আছো তোমরা? বড় নতুন ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। দেখো ভাই, এটা নিয়ে কোনো রকম কথা বলা, কোনো রকম কিছু করা আমার ইচ্ছা ছিল না। আমি জানতাম যে অনেক রোস্টার আছে, তারা এটা হ্যান্ডেল করবো, বাট কিন্তু তা হইতেছে না, কারণ এটা হওয়ার জন্য প্রস্তুত ছিল না ফারাবি ভাই, যে কিনা নিজেকে অনেক বড় রোস্টার দাবি করে, তাকে নিয়ে আজকে কিছু কথা বলবো। এবং আজকে কারণে কথা বলার কারণ হচ্ছে যে ভাই, সে ওমরান ফারহান দুই একটা গালি দিছে, এন্ড সে ওমরান ফারহান নেশাখোর বলছে, মানে বলছে সে পাতা খাইছে। মানে পাতা মানে কি সেটা তোমরা অনেকেই জানো, ঠিক আছে? পাতা মানে গাঁজাখোর, পাতা মানে নেশাখোর। ওমরান ফারহান কি আসলে নেশা করে নাকি? তার কিছু কথা, তার কিছু লজিক আমি দেওয়ার চেষ্টা করবো, তোমরা সকলে দেখে যাবে। বিশ্বাস করেন এই সাপড়ি দুইটারে নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না, জাস্ট বাধ্য হয়ে বানাচ্ছি। তা না হলে এই বস্তি পোলাপানদের নিয়ে ভিডিও কে বানায় রে ভাই? না, ওই যে বলতেছে যে সাপড়ি গুলো নিয়ে কথা বলতে পারবো না, মানে টিকটকাররা, মানে ওমরান ফারহান টিকটকার, এটা আমরা স্বীকার করতেছে, টিকটক করে, কিন্তু সাপড়ি কেমন হইলো ভাই? না আমার একটু বুঝা ওমরান ফারহান সাপড়ি কেমন হইলো এটা আমার একটু বুঝা ভাই। সে কি আগলামি সাবলামি করতেছে টিকটকে যে? না, সে এগুলো করতেছে না। দেখো ভাই, মূল ঘটনা হইতেছে যে বউ ব্যবসা নিয়ে, এন্ড ওই কাপড় ব্লগ নিয়ে কথা হইতেছিল। এইখানে ফারাবি বলছে নাকি যে বউ ব্যবসা নামটা নাকি এর আগে দিছে, মানে ওমরান ফারহান আগে দিছে। ওমরান ফারহান এর নামটা বের হওয়ার আগে নাকি মানে বউ ব্যবসা নামটা বের হয়েছিল, মানে এটা তার কথা, ঠিক আছে? মানে এটা ওমরান ফারহান বউ ব্যবসার নাম বের করছে, তার আগেও বউ ব্যবসার নাম ছিল, অনেকে দিয়েছে। কিন্তু এটা কি তোমরা জানো, ওমরান ফারহান নাম দেওয়ার আগেও যে অনেকে দিয়েছে, এটা ঠিক আছে, কিন্তু ওই পরিচালিত মানে এই বউ ব্যবসার নামটা যে মানে কি করছে, মানুষের মধ্যে কন্ট্রোভার্সি তৈরি করছে, এটা কিন্তু ওমরান ফারহানই। তাই এখানে কিন্তু প্রোফাইলে টোরিট কিন্তু ওমরান ফারহানই পাইতেছে, তুমি পাইতেছে না। এই যে বউ ব্যবসায়ী যে নামটা না, এটা আমার দেওয়া। কি বলো ছোট ভাই, তোমার জন্মই তো হইলো সে। আজকে যতজনই বাংলাদেশে বউ ব্যবসায়ী বেটাকে নামটা নাই আমার দেওয়া। ভাই উই লিসা করতে আসলেই করছে। আরে বোকাচোদা বলতেছে কি যে নেশা করছে ভাই, নেশা করছে দেখে তোর মতো একটা বোকাচোদা পৃথিবীতে এসে, মানে সেপ না নিলে যাই হয়। মানে এইসব বোকাচোদা কোত্থেকে আসে রে ভাই, বুঝি না কোত্থেকে আসে এগুলো। দেখ তুই যেটা বলতেছিস এটা আমি মানতে রাজি আছি 100%। তোরে নিয়ে আমার কোনো কথা বলা দরকার নেই, মানে তোরে নিয়ে আমি কোনো কথাই বলবো না আজকে। দেখ ওমরান ফারহান আমি বিরুদ্ধে রাখি, ওমরান ফারহান আমি বিপক্ষে রাখি, আমি ওমরান ফারহানের বিপক্ষে চলে গেলাম। ধর ওমরান ফারহানের বিপক্ষ। এখন ওমরান ফারহান টিকটক করে, ভালো কথা, সে টিকটকার, এটাও আমি স্বীকার করতেছি, এটা নিয়ে কোনো কিছু বলার দরকার নাই। তুই আমার একটা কথা বল, যে কাপড় ব্লগ যারা করে, মানে বউ ব্যবসা যারা করে, এটা নিয়ে তুই কথা বলিস না কেন? ঠিক আছে, এটা নিয়ে তুই কথা বলবি না কেন? এটা নিয়ে তুই কথা বল, তুই একটা রোস্টার তো নাকি? তুই তো এটা নিয়ে কথা বলবি, বাট এটা নিয়ে কথা না বললে তুই অন্য একজন কথা বলতেছিস, সেটা নিয়ে তুই মাথা ঘামাতেছিস কেন? মানে বউ ব্যবসা ওমরান ফারহান দিল নাকি পাবলিক দিল নাকি তার আগে দিল, 19 সাল 20 সালে আসলো, এটা না বললে তুই রোস্টিং ভিডিও করিস, বাট এই রোস্টিং ভিডিও না করে তুই ওমরান ফারহানের পিছে লাগছিস। আচ্ছা তুই একটা সত্যি কথা বলতে, তুই কি আসলে ওমরান ফারহানের পিছে লাগছিস নাকি ভিউর লেগে তার পিছে ধরছিস? জানি না, মানে তুমি জানবা না কেমনে ভাই, কারণ তুমি তো এটার জন্য নামছো নাকি? এটা না বলে তো আর হইব না। দেখ তুই বলতাছো যে তুই ছাপড়ি নিয়ে কথা বলবি রে, এই ওমরান ফারহান ভাই ছাপড়ি রে, বোকাচোদা। মানে আমি এটা বলতেও চাই না, বাট আজকের ওই ভিডিওটা দেখার পর আমার বলা উচিত ছিল, বাট আমি চাইছিলাম না যে এটা কথা বলতে। কিন্তু তুমি আমার অনেক বড় একটা ফ্যান আমি, যার তুমি ওমর ভাইকে নিয়ে কথা বলছো, আমি তো অবশ্যই এখানে কথা বলবো। বাট তোমরা আমাকে বলতে পারো ভাই তোমার কথা এরকম আসছে এরকম কেন? বাট আমার এই সমস্যা হয়েছে, ঠিক আছে? আমার খালি দিন সমস্যা বাড়তেছে ভাই, সত্যি কথা। মানে আমি আসলে একটা বোকাচোদা, বুঝছো? আমি নিজে একটা বোকাচোদা, নিজে বোকাচোদা না হলে এমন সময় কথা বলে লাভ আছে নাকি? মানে আমি বোকাচোদা দেখে ওই সময় কন্টেন্ট নিয়ে আসতেছি ভাই, একটা কন্টেন্ট নিয়ে আসুন, বাট একটু ধৈর্য ধরতে হবে। মানে আমার একটু সমস্যা,
তো, যার জন্য এটা বলতাছি। বাট সমস্যার সমাধান হইলে পারি, ইনশাল্লাহ কিছু করবো, দেখে যাও। তা না হলে দেখেন, আমি মনে হয় রোস্টিং ভিডিও শুরু করছি 19-20 সালের দিকে, তার আগে থেকে শুনে আসতেছি এই বউ ব্যবসায়ীদের। হ্যাঁ, তুই যে বললি যে ওই নেশা করছে, ঠিক আছে, না নেশা করছে, ওমরান ফায়ার নেশা করছে। এখন তুই বল যে তুই যে বললি যে তুই 19-20 সালে রোস্টিং ভিডিওটা আইছিস, কিন্তু তার আগে বউ ব্যবসায়ী নামটা ছিল। হ্যাঁ ছিল, আমি মানতাছি, যা ছিল, কিন্তু এটা প্রবৃত্তি করলু না কেন? মানে তুই যেহেতু 19 সাল 20 সালে রোস্টিং শুরু করছিস, তাহলে তুই কেন বউ ব্যবসায়ী নামটা প্রবৃত্ত করলি না? ওমরান ফায়ার কেন করলি? মানে এই জিনিসটা আমি বুঝতেছি না, বুঝছস? তুই আমার একটু বুঝাই দিয়ে ভাই, আমার বুঝাই দিয়ে যাইস তুই। প্রত্যেকটা অডিয়েন্সের কাছে কোন আমি নিজের সেলিব্রিটি দাবি করি না, এরা আমার কোনো ফ্যান আমার ভাই। ও আচ্ছা, তার মানে ছোট ভাই, সরি, এটা তো আবার ছোট ভাইও বলা যাবে না, ছোট ভাই। মানে তুই তোর ছোট ভাই, মানে ওমরান ফায়ার তুই ছোট ভাই বলা যাবে না, না তুই আর বড় ভাই বলবি, ছোট ভাই বলবি কেন? কারণ ওই তোর বড় না, মানে বড় বলতেছি মানে ইউটিউবের দিক দিয়ে বড়, বয়স দিক দিয়ে ছোট, এটা তুই বলছিস। তোর বয়স নাকি 29 বছর। বাট আমার বয়স কিন্তু 29 বছর। এই ইউটিউবে হয়তো অনেক পরে আসছে, আমার সাবস্ক্রাইবার হয়তো অনেক কম, ফলোয়ার অনেক কম, কিন্তু অনেক ক্রিয়েটর আছে যাদের থেকে আমি অনেক বড়। হ্যাঁ ভাই, তুমি 29 বছর, তোমার বয়স অনেক বড়, ভালো, বাট আই লাইক ইট। কিন্তু ওমরান ফায়ার কিন্তু তোমার থেকে বেটার কোয়ালিটি ভাবে ভিডিও আপলোড করেন, কন্টেন্ট ক্রিয়েটর ফানি ভাবে হলো রোস্টিং ভিডিও করে। তাই এটা তোমার গর্ব করে বলার কোনো উচিত নেই, কে রাইট নেই, কে তোমার আমরা কেউ দিই নেই যে তুমি ওমরান ফায়ার রোস্ট করবা। সে কোনো আগলামি সাগলামি বাগলামি করে নাই যে তুমি তার রোস্ট করতে পারবে। ভাই আমার সমস্যা আছে, তার জন্য আমি গালে দিতে পারতেছি না, বুঝছো? তাছাড়া গাইলা কি করতাম যে আমি নিজের কন্টেন্টটাও চেঞ্জ করে ফেলাইছি, তা না হলে যারা কি করতাম আমি নিজেও জানতাম না। তোমরা অপুর ভিডিওটা দেখতে পারলে বুঝতে পারবা। ও অপু, এই বুকাচোর ধরে নিয়ে কিছু কথা বলবো, তবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। ওদের ফ্যান বেজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে আমার কমেন্ট বক্সে তাদের 14 গোষ্ঠীর পরিচয় দিতে, আই মিন গালি দিতে। মোটামুটি আমার অডিয়েন্স যারা আছে তারা হয়তো একটু গালি দিতে হইলে ওর কাছে যাইবো। আর এই গালি দেওয়া ফ্যান বেজকে নিয়ে দেখলাম ওর গর্ব করে বলতেছে এরা আমার ফ্যান না, এরা আমার ভাই। আচ্ছা, তুই বললি যে এর এনে কথা বলার কোনো উদ্দেশ্য ছিল না, তুই যারা কিছু কথা বলছিস পাবলিক তোর কমেন্ট বক্সে গালাগালি করছে মা বাপ তুইলা, সেজন্য তুই এটা রিপ্লাই দিতে আইছিস। ও মানে তুই রিপ্লাই দিতে আইছিস, ঠিক আছে রিপ্লাই দিবি দে, কিন্তু এটা আবার কি বলতাছিস রে যে ওমরান ফায়ার রিপ্লাই এরকম ভাবে হইব? মানে এরকম ভাবে বলতাছিস, তুই নিজে ভুল স্বীকার না করে, নিজে কিছু না বললে তুই তার নিয়ে আবার রোস্ট করতাছিস রে বোকাচোদা। না তুই আমার একটু কথা বলতো ভাই, মানে তোমরা আমার একটু কথা বলো, আর কি ভিউজ দরকার নাকি রোস্টিং করতে দরকার? মানে ও রোস্টিং করতেছে ওমরান ফায়ার আবার, মানে একবার রোস্টিং করার পেট ভরে নাই, ভিউজ হয় নাই, তার জন্য আবার বলতেছে। মানে ওই ভিডিওটা প্রাইভেট করার পরও আর একটা ভিডিও নিয়েছে ও ওমরান ফায়ার রোস্ট করার জন্য, আবার এই জায়গায় অপুরেও নিয়েছে। মানে গাজা না খেলেই না বলে মানে কিছু বলতে পারবো না, ঠিক আছে? গাজা না খেলে এগুলো বলতে পারবো না। বাট ওই যে বললো যে বউ ব্যবসার নামটা ও আগে দিছে, মানে ও রোস্টার একটা। বাট এটার কিছু ক্লিপ আমি তোমাদের দেখাবো, বাট এইটার ক্লিপ তোমাকে আমি দেখাবো 20 সাল 21 সালের ভিডিও থেকে, এটা ক্লিপ তোমার আমি দেখাবো, দেখো। আরো বেশি ভালো লাগে কারণ তারা টিকটক রোস্টার, কি বুঝলেন না তো? তাহলে একটু বুঝিয়েই বলি, আমরা ডিরেক্টলি টিকটকারদের রোস্ট করি আর ব্যাট বাজার তাদের ফানি ভিডিওর মাধ্যমে হাসতে হাসতে টিকটকারদের একেবারে আমার মাছ ঝাল দিয়ে দেয়। কি রে বোকাচোদা, তুই যে বললি যে ওমরান ফায়ার এই নামটা দিছে, তার আগে বউ ব্যবসার নামটা ছিল, বাট তুই এই জায়গায় কেন বললি রে ভাই যে মানে টিকটকারদের রোস্ট করতো ওমরান ফায়ার? এটা তুই বলছোস কেন ভাই? ব্র্যাড বার্ডাস তুমি টিকটকারদের রোস্ট করতে তোর ভালো লাগতো, এটা কেন বলছিস? তুই মাথায় লজিক থাকলে এগুলো কথা বলিস। আবার বলতাছিস যে আমি ওমরান ফায়ার নেশাখোর বলি না, নেশাখোর বলছ না, কি বলছি আমরা জানি না রে, ফাদা করকে আমরা জানি না। যতজনই বাংলাদেশে বউ ব্যবসায়ী বেটাকে নামটা নাই আমার দাও। জাস্ট এটা নিয়ে আমি কথা বলছি যে এই বউ ব্যবসায়ী নামটা ওমরেরই প্রথম দেওয়া না। বিশ্বাস করেন এছাড়া আমি অন্য কোনো বিষয় নিয়ে কথা বলি নাই, একটা গালি পর্যন্ত দেই। সত্যি কথা বলতে গেলে তোর ভিডিওতে ভিউজ নাই, তার জন্য তুই এইগুলা বলতাছিস, এটা আর ই করিস না রে, এটা আমরা বুঝে গেছি। না তা না হলে যদি এই ভিডিওটা আপলোড করতো তাহলে অবশ্যই বলেই তো যে ভাই আমার কি ভুল হয়েছে না হয়েছে, এটা বলেই তো। এটা না করে ওমরান ফায়ার ভুল আবার ধরতে গেছে, মানে এই বোকাচোদা ওমরান ফায়ার রোস্ট করবো এবং ভাইরাল হবে, এটা মানে ভিউজের দরকার, যার জন্য ওমরান ফায়ার গালাগালি করতেছে। মানে এই বোকাচোদা বলতে গেলেও বলা যাবে না, মানে রোস্টার নিয়ে বলা যাবে না। এই বোকাচোদা আবার কি বলছে জানো, যে মানে আমার এই নিয়ে কথা বলতে পারলে ভিউজ, বোকাচোদা তোর নিয়ে কথা বলতে ভিউজ হইব, তোর নিয়ে কথা বলার তো উদ্দেশ্য নেই দেখা হলে। আবার নিজের রোস্টার দেবে, আমি একজন রোস্টার, মানে বোকাচোদা পাবলিকের দেখলে যে কি বলবো রে ভাই, মানে বলার মতো কিছু নেই, বুঝছো? দেখ ভাই তোর আমি ছোট্ট করে একটা কথা বলি, কমেডির মধ্যে আসোস, কমেডি সবার মধ্যে মিলা জিল্লায় সব যাতে মিলে মিশে কাজ করা ভালো। বাট একজন ভালো কাজ করতেছে কিনা কি করতেছে এটা নিয়ে তোর কথা বলার দরকার নাই, ঠিক আছে? কথা বলা যাইবো, বাট তোর বুঝে শুনে কথা বলতে হবে। ওমরান ফায়ার ফানিতে রোস্ট করে না কি করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এখানে তোর সাপোর্ট করা দরকার, কারণ সে রোস্টিং ভিডিও করতেছে ফানি ভাবে। আবার তুই এটা নিয়ে কন্ট্রোভার্সি সৃষ্টি করতেছিস রে বোকাচোদা, এটা নিয়ে আর আমি বাড়াতে চাইতেছি না। সরি, মানে আই এম রিয়েলি সরি, আমি এটা নিয়ে বাড়াতে চাইতেছি না। তো এভরিওয়ান, আজকে ভিডিওটা এই পর্যন্তই, এর বেশি আমি কিছু বলতে পারবো না। এন্ড আমি বলতে চাইছি যে আমার সমস্যা আছে, মানে আমারই সমস্যা ভাই, মানে বলতে গেলে আমারই সমস্যা, আমার ফোনই সমস্যা। এন্ড ভাই আমার ফোনটা এত পরিমাণ ল্যাগ করে জানো, এডিট ভয়েস করতে অনেকটা সমস্যা হয়, মানে তার জন্য আমি ভিডিও ঠিক মতো দিতে পারতেছি না, ভয়েসও দিতে পারতেছি না, আমার কন্টেন্টটাও ঠিক হইতেছে না। মানে আমার ফোন যদি ভালো না থাকে, আমার মাদার চোদ ফোন যদি ভালো না থাকে, আমি কেমন কি করবো রে? আর আমি একটা বোকাচোদা, মানে আমি নিজেই বোকাচোদা যে নিজেই ভয়েস ঠিক মতো দিতে পারতেছি না, সেই জন্য একদমই খুবই দুঃখিত। তো গাইস এই আজকের মতো এই পর্যন্তই। যদি
ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবা, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। এটা আমি রিকোয়েস্ট করলাম ভাই, আমার চ্যানেল সাবস্ক্রাইব হইতেছে না, ভিউজ হইতেছে না ভাই, প্লিজ রিকোয়েস্ট থাকলে সাবস্ক্রাইব করবা। এন্ড দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি চিন্তা করতেছি কারো ধর্ম নেক্সট ভিডিওতে আমাকে ধামাকা কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, তোমার চারিপাশে যারা আছে তাদের সবাইকে ভালো রাখবা, আর হ্যাঁ তুমিও ভালো থাকবা। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।